মুসলমান না হইয়া কিন্তু মরবা না। আমরা যদি বলি আল্লাহ মুসলমান কারে হয়, আমরা তো জানি আমার বাবা একজন মুসলমান, আমার দাদাও মুসলমান, আমিও একজন মুসলমান। আমরা জানি না সবাই? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ তারে কি মুসলমান কয় না? আল্লাহ কয় না না, মুসলমান তো তারে কয় এই ব্যক্তিটা ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুসলমান তো তারাই কয় যারা তাদের মতো ঈমান আনে। তারা কারা? আল্লাহ ওই মানুষগুলি কারা যাদেরকে তুমি মুসলমান বলে পরিচয় দিছো? আল্লাহ ওই মানুষগুলি কারা যাদের মতো ঈমান আনার জন্য তুমি আল্লাহ আমাদেরকে আদেশ করো। আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ওরা হলো তারা যাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, যারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। কন্যা সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কর ওই মানুষগুলো হলো আমি নবীর সদক্ষ সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা ওই সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। যারা নিজেদের জীবনের চাইতে ঈমানরে বেশি ভালোবাসছে, যারা নিজেদের জীবনের চাইতে নামাজরে বেশি ভালোবাসছে, যারা নিজেদের জীবনটারে অকাতরে বিলিয়ে দিছে, তারপরও ঈমানটারে তারা ছাড়ে নাই। নিজেদের জীবনটারে অকাতরে বিলিয়ে দিছে, তারপরও তারা নামাজ ছাড়ে নাই, তারপরও তারা রোজা ছাড়ে নাই, তারপরও তারা হজ সামর্থ্য হইলে হজ ছাড়ে নাই। জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, যুদ্ধের ময়দানে নিজেদের তাজা রক্তটা জমিনে ভিজা দিছে, জমিনে ভাসায়া দিছে, এরপরও পিছনে যায় নাই, পিছনে যায় নাই। তারা তাদের নিজের জীবনের চাইতে বেশি ঈমানরে ভালোবাসছে, ঈমান। তারা তাদের নিজের জীবনের চাইতে নবীর সুন্নতরে বেশি ভালোবাসছে। আমাদের মাঝে তাকায় দেখেন তো আমরা নবীর সুন্নত কয়টা পালন করি? আল্লাহ কয় বান্দা ঈমান আনবি তো তাদের মতো ঈমান আনো যারা আমার নবীর জন্য নিজের জীবনটারে বাজি রাইখা দিছে। আমাদের অবস্থাটা হয় এমন, আমরা আমাদের রাসূলের সুন্নতরে ধরি না, সুন্নত তরিকায় দাড়িও রাখি না, সুন্নত তরিকায় আমাদের লেবাসটাও আমরা বানাই না, সুন্নত তরিকায় আমাদের খানা নাই, সুন্নত তরিকায় আমাদের ওযু ইস্তিনজা নাই, সুন্নত তরিকায় আমাদের ঘুম নাই। অথচ তাকায় দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ইতিহাসের দিকে তাকান, তারা তাদের রাসূলের সুন্নতরে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে। আজকে দেখেন আমরা নামাজের সময় মিলে নামাজ পড়ি না, রোজার মাস আসলে ফরজ রোজা আমরা রাখি না, রাখতে পারি না। অথচ সাহাবায়ে কেরামদের দিকে তাকান, নিজেদের জীবনের বিনিময় হলো নামাজ তারা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। কেন ছাড়ে নাই? বলা হয় আল্লাহ তাআলা বলে 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহর বিধান। বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া কার বিধান? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য দুনিয়ার কোন ইমাম বলে নাই, দুনিয়ার কোন মানুষ বলে নাই। আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাইতুল মুকাররম বাইতুল্লাহ থেকে সুদা বাইতুল মুকাদ্দাস পাড়ি দিয়া আল্লাহর আরশের ভিতরে নিয়ে আসা আসমান পাড়ি দিয়া গো ও হাবিব আপনারে আনছি আপনার উম্মতের জন্য, আপনার জন্য হাদিয়া। কি হাদিয়া? আমি আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আপনার উম্মতরে জানাই দিও তারা যেন 50 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহর রাসূলের রিকোয়েস্ট, আল্লাহর রাসূলের আবদার কমতে কমতে 5 ওয়াক্তে চলে আসছে। আল্লাহর নবীর কান্না শুরু করে দিল, ওগো আল্লাহ আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ আপনি দিয়েছিলেন, 50 থেকে 5ও নিয়ে আসলাম। আল্লাহ আমার উম্মত তো 50 ওয়াক্তের সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় হাবিব আমি আল্লাহ কথা দিলাম
আপনার উম্মতরা যদি আমি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমরা নামাজ পড়তে পারি না, রহমাতুল লিল আলামিন কয় নামাজ পড়বা না জাহান্নাম অপেক্ষার প্রহর গুনছে, রোজা রাখবা না জাহান্নাম অপেক্ষার প্রহর গুনছে। নামাজ যদি না পড়ো, রোজা যদি না রাখো, আল্লাহর হুকুম পর্দা যদি পালন না করো, তোমার জিন্দেগিটারে যদি রাসূলের সুন্নাত তরিকায় না সাজাও, এ বান্দা যাই না রাখো দুনিয়ায় চিরদিন থাকবা না। দুনিয়া দেখে তোমার আমার মরণ হবে একদিন। আল্লাহ কয় বান্দা যারা নাফরমান হয়ে যাইবা, যারা বেনামাজি হয়ে যাইবা, যারা বেরোজা বেপরদা, যাদের গায়ে নবীর সুন্নাত থাকবে না, আল্লাহ কয় তোমরা মরার পরে তোমাদের জন্য অপেক্ষার প্রহরগুনে নারুল্লাহিল মুকাদা। আল্লাহ কয় বান্দা তোমরা নাফরমানের জন্য জাহান্নাম বড় অপেক্ষার প্রহরগুনছে, নাফরমান বান্দার জন্য নারুল্লাহিল মুকাদা আল্লাহর প্রজ্বলিত আগুন অপেক্ষার প্রহরগুনছে। আল্লাহর প্রজ্বলিত আগুন মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, তাফসীরে নূরুল কুরআনের মাঝে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা জানায় দেয় নাফরমান একজন বেনামাজি বান্দা, ওই বেনামাজি নাফরমান বান্দারে যখন জাহান্নামের মাঝে ফেলে দেওয়া হবে, ও যুবক ভাই বৃদ্ধ বাবারা কথাটা একটু শোনো। আজকে তুমি নামাজ ছাড়ো আমার কিছু আসে যায় না, তুমি রোজা ছাড়ো আমার কিছু আসে যায় না, আজকে তুমি বেপরদায় চলো আমার কিছু আসে যায় না, আজকে তুমি হালাল চিনো না, হালাল ধরো না, হারাম ধরো আমার কিছু আসে যায় না। তবে মদিনাওয়ালার একজন নাইবে নবী হিসাবে, মদিনাওয়ালার দায়িত্ব হিসাবে তোমাদের কানে মেসেজটা দেয়া যায়, যদি তোমরা নামাজ না পড়ো আল্লাহর প্রজ্বলিত আগুন অপেক্ষার প্রহর গুনছে। যদি আসছে রমজান মাসের রোজা না রাখো, আল্লাহর প্রজ্বলিত আগুন তোমার জন্য অপেক্ষার প্রহর গুনছে। যদি পর্দা না ধরো আল্লাহর আগুন তোমার জন্য অপেক্ষার প্রহর গুনছে। যদি হালাল হারাম না বুঝো না মানো, যাই জানাই কো তোমার জন্য জাহান্নাম বড় অপেক্ষার প্রহর গুনছে। মুফাসসিরিনে কেরাম জানায় দেয় নারুল্লাহিল মুকাদা, এটা দিয়েন না, এটা দিয়েন না, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুরসাদা। মুফাসসিরিনে কেরাম জানায় দেয় এ যুবক ভাই কথাটা শুনো, বেনামাজি বান্দা যখন অন্ধকার কবরের ভিতরে যাবে, বেনামাজি বান্দা যখন আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াবে, হাসরের ময়দানে বেনামাজি বান্দার দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা ওই নাফরমানকে জাহান্নামের মাঝে ফেলে দিবে। জাহান্নামের মাঝে ফেলে দেওয়ার পরে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওই তো দেখা যাচ্ছে একটু নাফরমান, ওইটারে আমি আল্লাহ জাহান্নামে ফেলে দিলাম, তোরা তাড়াতাড়ি জাহান্নামটার হাতগুলি বাইধা দে, তাড়াতাড়ি বেনামাজিকার হাত বাইধা দে, পা বাইধা দে। ভাষা বুঝেন না আমার? আল্লাহ তাআলা নাফরমানদের জন্য বলবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা ওই নাফরমানটার হাতগুলি বাইধা দে। তাও দুনিয়ার কোনো রশি দিয়া না, দুনিয়ার কোনো শিকল দিয়া না, জাহান্নামের শিকল দিয়া তার হাতটি বাইধা দে, দুইটা পা বাইধা দে, হাত বাইধা দিবে, পা বাইধা দিবে। নাফরমানটা চিল্লাইতে থাকবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, ও মালিক আমার বাঁচাও। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা ওই নাফরমানটারে লাত মাইরা জাহান্নামের তলদেশে ফেলে দে। জাহান্নামটারে ওই জাহান্নামীটারে জাহান্নামের তলদেশে ফেলে দেওয়ার পরে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ নাফরমানটা জাহান্নামের তলদেশে চলে আসছে, এখন আমরা কি করব? তাফসীরে নূরুল কুরআনের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে সিন্ধুক আনো, সিন্ধুক অর্থাৎ বাক্স বা সিন্ধুক টান যারাই বুঝেন, একটা বাক্স আনা হবে, সিন্ধুক আনা হবে। আল্লাহ বলবেন নারুল্লাহিল মুকাদা, ওই সিন্ধুকটার ভিতরেও আমার আগুন ঢুকায় দাও, কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ বলবে ফেরেশতারা আমার ওই সিন্ধুকের ভিতরে আগুন ঢুকায় দাও,
আল্লাহ আগুন ঢুকাইলাম। ও ফেরেশতারা ওই নাফরমানটার হাত পা বাঁধা নাফরমানটারে সিন্ধুকের ভিতরে ঢুকায় দে। নাফরমানটারে সিন্ধুকের ভিতরে ঢুকায় দিবে। নাফরমানটা চিল্লাইতে লাগবে, আল্লাহ আমারে বাঁচাও, তুমি ছাড়া আমার আজকের দিনে কেউ নাই, তুমি ছাড়া আমার বিপদের দিনে কেউ নাই। নাফরমান চিল্লাইবে, বাঁচাও। আল্লাহ বলবে, ফেরেশতারা আগুন ভর্তি সিন্ধুকটার ভিতরে তারে রাইখা তালাটা লাগায় দে। ফেরেশতারা তালাটা লাগায় দেওয়ার পরে আল্লাহ বলবে, চাবিটা ঢিল মেরে জাহান্নামের আগুনে ফেলে দে, জাহান্নামের গর্তের মাঝে ফেলায় দে। নাফরমানকে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া তালাটা লাগাইয়া চাবিটা যখন ফেলে দিবে, আল্লাহ বলবে, ফেরেশতারা এই সিন্ধুকের চাইতে বড় আরেকটু বড় আরেকটা সিন্ধুক আনো করলে নাউযুবিল্লাহ। তাফসীরে নূরুল কুরআনের মধ্যে উল্লেখ করা হয়, আরেকটা সিন্ধুক যখন আনা হবে ওই সিন্ধুকের ভিতরে আল্লাহ বলবে, নারুল্লাহিল মুকাদা, ওই সিন্ধুকটার ভিতরে আগুন ভরে দাও। আমি আল্লাহর জড়িত আগুন ঢুকায় দাও, সিন্ধুকটার ভিতরে আগুন ঢুকে দাও। ফেরেশতারা বলবে, আগুন ঢুকাইলাম, এখন কি করণীয়? আল্লাহ বলবে, ফেরেশতারা এই যে সিন্ধুক, ছোট সিন্ধুক আছে এইটারে বড় সিন্ধুকের ভিতরে ঢুকায় দাও। নাফরমানটা কিন্তু সিন্ধুকের ভিতরে তালা লাগানো, তার চিল্লানিতে সারা জাহান্নাম তরতর করে কাঁপবে, কিন্তু কেউ শুনবে না। তার বুক ফাটার কোনা কেউ শুনবে না, তার চোখ দেওয়া রক্ত, চোখ দিয়ে রক্ত আসবে, কেউ দেখবে না, তার কান্না কেউ শুনবে না। আল্লাহ বলবে, ফেরেশতারা ওই নাফরমানের সিন্ধুকটারে বড় সিন্ধুকের ভিতরে ঢুকায়া দাও। বড় সিন্ধুকের ভিতরে যখন ঢুকানো হবে, সিন্ধুকের ভিতরেও কিন্তু আগুন আছে। আল্লাহ বলবে, বড় সিন্ধুকটারে তালা লাগায় দাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা হয়তো জীবনে সাক্ষাৎ নাও হতে পারে, পারো তো কথা দিয়ে একটু মনের কান লাগায় শোনো। যদি মনে করো আযাবটা সহ্য করতে পারবা, নামাজ চাইরা দিও, আমার কোনো আপত্তি নাই। যদি মনে করো আযাবটা সহ্য করতে পারবা, আসছে রমজান মাসের রোজা চাইরা দিও, আমার কোনো আপত্তি নাই। যদি মনে করো আল্লাহর নাম আল্লাহিল মুকাদা প্রজ্বলিত আগুনটারে সহ্য করতে পারবা, তুমি ব্যবহার চইল, আমার কোনো আপত্তি নাই। তুমি দুইটা পায়ে দুইটা বইলা যায়, আগুনটা কিন্তু বড় ভয়ানক আগুন, কলিজায় পর্যন্ত কি আঘাত করবে, এত ভয়ানক আগুন। ওই আগুন সহ্য করার মতো কারো নাই, কারো সামর্থ্য নাই। আল্লাহর হস্তে দুইটা পায়ে ধরে বলে যায়, ও যুবক ভাই, যদি সম্ভব হয় গুনাহ থেকে বাইচা যাও, আল্লাহ আমি সহ আমাদের সবাই ওই আগুন থেকে রক্ষা করো। সবাই বলে আমিন, আমিন। আল্লাহ বলবে, ফেরেশতারা ছোট সিন্ধুকটারে বড় সিন্ধুকের ভিতরে ঢুকায় দাও। ছোট সিন্ধুকটারে বড় সিন্ধুকের ভিতরে ঢুকায় দাও হবে। আল্লাহ বলবে, ফেরেশতারা তালাটা লাগায় দাও, তালাটা লাগায় দাও হবে। তালাটা লাগানোর পরে বলবে, ফেরেশতারা চাবিটা জাহান্নামের মাঝে ঢিল মারো, ঢিল মেরে ফেলে দেওয়া হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ বেনামাজি বান্দারে, বেরোজগার বান্দারে, হারামখোর বান্দারে, নাফরমান বান্দারে হাত পা বাইদা এক সিন্ধুকের ভিতরে ভরলাম, এই সিন্ধুকটারে আরেক সিন্ধুকের ভিতরে ভরলাম। এখন আমাদের কি করণীয়? আমরা কি করবো? এ যুবক ভাই, ওলামায়ে কেরাম আছে, পরে প্রয়োজনে যাই না নিয়ে আল্লাহ তাআলা জানা দেয়। আল্লাহ তাআলা বলে ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা এই সিন্ধুকের ভিতরে তো আমার কোনো বন্ধু নাই, বলেন না আমার নাফরমান আছে। ও ফেরেশতারা তোরা লাত মাইরা ওই সিন্ধুকটারে জাহান্নামের তলদেশে ফেলে দে। আল্লাহ আমাদের সবাই জাহান্নাম থেকে রক্ষা করো। সবাই বলে আমিন। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই সিন্ধুকটারে লাত মাইরা জাহান্নামের তলদেশের মাঝে ফেলে দে। সিন্ধুকটারে লাত মাইরা জাহান্নামের তলদেশে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ ফেলে দিলাম।
বলে থাকতে দেখো। হে যুবক ভাই, বৃদ্ধ বাবারা, কথাগুলি একটু মনের কান লাগায় শোনো। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, এই নাফরমানটারে লাখ মাইরা জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার পরে প্রায় 1000 বছর পর্যন্ত চিল্লাবে। 1000 বছর পর্যন্ত নাফরমানটা চিল্লাবে। কি বলে চিল্লাবে? নাফরমানটা বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আমার ভাষা বুঝেননি আপনারা? নাফরমানটা প্রায় 1000 বছর পর্যন্ত চিল্লাইবে আর বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওই চিল্লানি দুনিয়ার কেউ শুনবে না। সেই দিন আপনার আমার মাও শুনবে না, বাবাও শুনবে না। আর সেই দিন আপনার আমার দলের নেতা কর্মীরাও শুনবে না। যাদের লেগে রাজপথে জীবন দিয়েছে তারাও কিন্তু শুনবে না। বলা হয় এই চিল্লানিটা আমার আল্লাহ শোনার পরও না শোনার বাহানায় পড়ে থাকবে। মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, প্রায় 1000 বছর কান্নার পরে, 1000 বছর কান্নার পরে আল্লাহ তাআলা জাহান্নামে যে ফেরেশতা আছে, জাহান্নামের দায়িত্বশীল, ওদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যে পানি পানি করে চিল্লাইতেছে, তোমরা কি পানির কথা শুনছো না? আমার বান্দারা যে পানি পানি করে চিল্লাইতেছে, তোমরা কি একটাবার শুনো না? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা শুনবো কেমন করে? আমাদের কর্ণ তো তুমি বন্ধ করে দিছো, আমরা দেখুন কেমন করে? আমাদের চক্ষু তো তুমি বন্ধ করে দিছো। এ যুবক ভাই শুনো, একটা কথা, গোপন কথা শুনো। সেই দিন যেই ফেরেশতারা আমাদেরকে পিটাবে, যেই ফেরেশতারা আমাদের গায়ে আগুন জ্বালাবে, এদের কর্ণ নাই, এদের চক্ষু নাই, এরা কানেও শুনে না, চোখেও দেখে না, এদের আযাবটা বড় ভয়ানক আযাব হবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দাটা পানি পানি করে চিল্লাইতেছে, পানি দে। আর ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি না বলছো লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারবা, আল্লাহ তুমি না বলছো লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারবা, আল্লাহ তুমি তো বলছো জাহান্নামের মাঝে ঠান্ডা পানি নাই, তুমি না বলছো জাহান্নামের মাঝে শরবত নাই, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারবা, আল্লাহ তুমি বলছো জাহান্নামের মাঝে ঠান্ডা পানি নাই, তুমি বলছো জাহান্নামের মাঝে পানি জাতীয় কিচ্ছু নাই। তোমার বান্দারে আমরা পানি দিমু কোথায় থেকে? আল্লাহ তোমার বান্দারে আমরা পানি দিমু কোথায় দেখে? আল্লাহ তাআলা তখন বলবে, কেন আমি আল্লাহ কি বলি নাই, ইল্লা হামিমা ওয়া সাকা, আমি আল্লাহ কি হামিমার রাসাকের কথা বলি নাই? হামিমার রাসাক বলা হয় আপনার আমার শরীরটা পুড়ে পুড়ে যে রক্তটা পড়বে। আমার ভাষা বুঝেননি আপনারা? আপনার আমার শরীর পুড়ে পুড়ে ফুইরা ফুইরা যে রক্তটা নিচে গিয়া পড়বে, জমবে। আমাদের গায়ে যখন ফুরা হয়, ফুট বা ফুরা যারাই মনে করেন, সম্ভবত আপনাদের ভাষা ফুরা, মনে কোন ভাষা ফুট, সিলেটের ভাষা জানি ফুরা। ফুরা হলে টিপ দিলে একটা মহিলা পাবে না, ফুইজ, আমরা কি বলেন তা জানি না, আমার ভাষায় ফুইজ। আল্লাহ তাআলা তখন ডাক দেয়া বলবে, ফেরেশতারা ইল্লা হামিমা ওয়া সাকা, ফেরেশতারা আমি আল্লাহ না বলছি লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এই জাহান্নামে ঠান্ডা পানি নাই, শরবত নাই, আমি আল্লাহ বলছি। আমি আল্লাহ তো পরে এইটাও জানাই দিছি, যারা বেনামাজি বান্দা হবে, যারা রোজা রাখবে না, নামাজ পড়বে না, যাকাত দিবে না, হজ করবে না, পর্দা মানবে না, হালাল হারাম মানবে না, এদের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা পরে বলে দিলাম, ইল্লা হামিমা ওয়া সাকা, আমার নাফরমানটা যে পানি পানি করে চিল্লাইতেছে, প্রায় 1000 বছর পর্যন্ত পানি পানি করে চিল্লাইতেছে, আমার বান্দার জন্য জাহান্নাম থেকে একটা
একটা গ্লাস হাতে লো, একটা গ্লাস মুফাসসিরিন এরকম জানায় দেয় জাহান্নামের একটা গ্লাস হাতে নিবে, গ্লাসটারে হাতে নিয়া জাহান্নামে তার শরীরটা পুইরা পুইরা দিয়ে রক্ত ভরছে, যে পুজ ভরছে ওই রক্ত আর পুজ দিয়ে একটা গ্লাস ভরা হবে। আমার পাশে বুঝেন আপনারা, একটা গ্লাস ভরা হবে, গ্লাসটার মাঝে তো পানি নাই, শরবত নাই, কিচ্ছু নাই, বলা হয় ফুটন্ত রক্ত, ফুটন্ত পুজ। বলেন তো এটা কি খাওয়া আমাদের পক্ষে সম্ভব? আল্লাহ বলে ফেরেশতারা ইল্লা হামিমা ওয়া সাকা, আমি আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলাম, আমাদের দিয়ে দিলাম ওই যে একটা গ্লাস হাতে লইয়া গ্লাসের ভিতরে রক্ত বড়, ফুটন্ত রক্ত বড়, ফুটন্ত পুজ বড়, ওই রক্ত আর পুজ দিয়া ওই গ্লাসটারে বহিরা তার হাতে দিয়ে দাও। মুফাসসিরিন একরাম জানায় যে ওই জাহান্নামের ধোঁয়াটা, ধোঁয়া বা ধোঁয়া যেটাই বুঝেন, আগুনের যে একটা ধোঁয়া বাইর হয় কালো, ওই ধোঁয়া বা ধোঁয়া যেই মনে করেন আপনারা যেটা বুঝেন, আল্লাহ তাআলার মুফাসসিরিন একরাম জানায় যে ওই নাফরমানের হাতের মাঝে যেই মাত্র গ্লাসটা দিয়া দিবে, গ্লাসটা দেওয়ার সাথে সাথে নাফরমানটা মনে করবে আমারে তো পানি দিছে, পানি দিছে। কারণ পানির কি প্রয়োজন যারা রোজা রাখি ইফতারের সময় তারা বোঝে। আমরা যারা রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদের যাদের দেয়, আমরা বুঝি ইফতারের সময় হলে পানিটা কি প্রয়োজন। গলাটা শুকিয়ে যায়, পানিটা সামনে খাইতে পারি না, বলেন তো কেন খাইতে পারি না? আল্লাহর নিষেধ। কেন খাইতে পারি না? আল্লাহর নিষেধ। এই তো পানি সামনে আছে, 2 মিনিট আছে, 1 মিনিট আছে, পানি খাইতে পারি না। কেন খাইতে পারি না? এটা আমি আল্লাহর নিষেধ। না ফরমানটা একদিন 2 দিন না রে বাবা, এর যুবক ভাই, না ফরমানটা প্রায় 1000 বছর পর্যন্ত চিল্লাবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। না ফরমানটা গ্লাসটা পাওয়ার পরে তাড়াহুড়া কইরা গলার মাঝে দিয়ে দিবে। আল্লাহ তাআলার মুফাসসিরিন একরকম জানায় দেয় না ফরমানটা গ্লাসটারে পানি মনে কইরা গ্লাসে কি আছে দেখা যাবে না, অন্ধকার। গলায় যেই মাত্র দিয়ে দিবে, জিহ্বা থেকে লইয়া পেটের ভিতরে কলিজা তো বুঝুই যা আছে গিলা সব পায়খানার রাস্তা দিয়া কইলা কইলা বাহির হয়ে যাবে। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরি, আমরা সবাই তোমার জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, সবাই বলি আমিন আমিন। বান্দা ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এ বান্দা ঈমান আনবি তো তাদের মতো ঈমান আনো, মুসলমান হইবা তো তাদের মতো ঈমান আনো। যারা অভাবে টাকার বড় কোনদিন হারাম খাদ্য খায় নাই, যারা অভাবে টাকার বড় হারাম খাদ্যের দিকে লিপ্সাও দেয় নাই, অন্যের সম্পত্তি মাইরা খাওয়ার চেষ্টাও তারা কোন সময় কোন অবস্থায় করে নাই। তারা জীবন চলে গেছে, নামাজ ছাড়ে নাই, জীবন চলে গেছে, রোজা ছাড়ে নাই। তারা 3 দিন 4 দিন 5 দিন চলে যাইতো, পেটের মধ্যে খাদ্য নাই, খাদ্যের অভাবে তারা পেটের মাঝে গামছা বাইধা রাখতো, রুমাল বাইধা রাখতো, পাথর বাইধা রাখতো, তারপরেও তারা হারাম খায় নাই। আল্লাহ কয় ঈমান আনবি তো তাদের মতো আনো। বুঝাইতে গিয়ে একজন সাহাবীর জীবনী সংক্ষেপে বলি, সময় কম। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর যখন অর্ধেকটা দুনিয়ার বাদশা ওমর, হিমস নামক একটা দেশ ছিল, হিমস দেশের একজন বাদশার প্রয়োজন, রাষ্ট্রপ্রধানের প্রয়োজন। আমার ভাষা বুঝেন আপনারা? উমরের জামানায় হিমস দেশের একজন বাদশার প্রয়োজন, রাষ্ট্রপ্রধানের প্রয়োজন। উমর রাষ্ট্রপ্রধান বানায় দিয়েছে সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাঈদ ইবনে আমির আল-জুমাহি হিমসের বাদশাহ হওয়ার পরে বছর খানিক পরে একখানা চিঠি লিখলো পরদজাহানের বাদশার বরাবর। চিঠির মাঝে হেডলাইন দেওয়া আছে, ও পরদজাহানের বাদশাহ, আমি হলাম হিমস দেশের রাষ্ট্রপ্রধান সাঈদ ইবনে আমির আল-জুমাহি।
আমার দেশের মুসলমানরা বড় অভাবে আছে, বড় অভাবে আছে। খাদ্যের অভাবে কোন ফ্যামিলির কোন মুসলমান পেটের মাঝে পাথর বাইরা রাখে। ও আমিরুল মুমিনিন, যদি সম্ভব হয় আমার দেশে আপনি রাষ্ট্রীয়ভাবে কিছু সহযোগিতা করেন, ত্রাণ দেন। বিভিন্ন রাষ্ট্র, গরিব রাষ্ট্রগুলি ধনী রাষ্ট্রের মাঝে সহযোগিতা চায়। ওমরের কাছে চিঠি দিয়ে ওমর, যদি সম্ভব হয় আমার দেশের মুসলমানদেরকে কিছু সহযোগিতা করেন, গরিবদেরকে, অসহায়দেরকে। আমার ভাষা বুঝতেছেন? খারাপ লাগতেছে আপনারা? ওমরের কাছে যখন চিঠি পাঠালো ওমর, আমার দেশে কিছু সহযোগিতা করো অভাবীদেরকে। ওমর চিঠিটা হাতের মাঝে পাইয়া প্রতি উত্তরে লিখলো, ও সাঈদ ইবনে আমির আল-জুমাহি, তোমার দেশের গরিব যারা আছে তাদের একটা তালিকা করো। তালিকাটা আমি ওমরের বরাবর পাঠাও, আমি সাধ্য মতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাঈদ ইবনে আমির যখন তালিকার কথা পাইল, দেশের যারা তালিকা করার লোক, যারা দায়িত্বশীল, তাদেরকে দায়িত্ব দিল সারা দেশ বাছাই করো, যাচাই করো কে কি পরিমাণ গরিব আছে, অসহায় আছে। সবচেয়ে গরিব ব্যক্তি যারা আছে এদের নামগুলি তালিকায় আনবা, ধনীদের আইনো না। তবে সাবধান, লিখতে গিয়া বেইনসাফি করবা না। কারণ তুমি যদি তালিকায় গরিবদের বাদ দিয়া বড় লোকদের নাম ঢুকায় দাও, আমরা না জানলেও বলেন তো জানে কে? আমরা যদি একজনের ক্ষতি করলাম, দুনিয়ার কেউ জানলো না, বলেন তো যিনি জানে তিনি কে? সাঈদ ইবনে আমির আল-জুমাহি আমার দেশের সৈনিকেরা সাবধান, প্রতিটা কাজে আল্লাহরে ভয় কইরো, আল্লাহরে ভয় করিও। কারণ তোমার কলমের কুশার দুনিয়ার কেউ তার না পাইলেও তার পায় একজন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। তালিকা যখন করা হলো, রাষ্ট্রের শত শত সৈনিকরা বসলো, দায়িত্বশীল সবাই বৈশা কয় গরিবদের তালিকা করলাম। এখন লিখতে গিয়া কার নাম উপরে লেখা যায়, সবার উপরে, সবার উপরে কার নামটা লেখা যায়। ইতিহাস সাক্ষী, বড়দের মুখ থেকে শুনছি, নিজেও পড়ছি। শত শত সৈনিকেরা বৈশা এক বাক্যে আওয়াজ দিয়া কয়, গোটা হিমসের মাঝে সবচাইতে গরিব ব্যক্তি হলো আমাদের বাদশাহ। গোটা হিমস দেশের মাঝে সবচাইতে গরিব আমাদের বাদশাহ। আমরা তল্লাশি করে দেখলাম, কোন কোন গড়ে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, চুলায় আগুন জ্বলে না। কিন্তু তালাশ করে দেখলাম মাসকে মাস চলে যায়, আমাদের বাদশার চুলায় আগুন জ্বলে না। আল্লাহ কয় ঈমান আনবি তো তাদের মতো ঈমান আনো যারা বাদশা হওয়ার পরেও তাদের ঘরে মাসকে মাস চুলায় আগুন জ্বলে না। দেখেন ইমানদার কারে কয়, আর আমরাও তো ইমানদার, আমরাও তো মুসলমান। নেতা কারে কয় শিখেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। তালিকার 1 নম্বরে নাম দিল সাঈদ ইবনে আমির আল-জুমাহি। চিঠিটা যখন ওমরের বরাবর আসছে, ওমর চিঠিটা দেখে ডাক দিয়া কয় আল্লাহ, বলেন না সবাই আল্লাহ। ওমর একটা ডাক দিয়া কয় আল্লাহ, তোমার আকাশের নিচে বুঝি এমন বাদশাহ আছে যে বাদশাহ সারা দেশে 1 নম্বরে গরিব। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয় তালিকা অনুমতে মাল দিতে থাকো, সাবধান সাঈদের কাজ তোমরা দিও না, আমি দিমু পার্সোনাল আমার পক্ষ থেকে। সাঈদ ইবনে আমির আল-জুমাহির জন্য আলাদা একটা প্যাকেট করা হলো। প্যাকেটের মাঝে উমরের ব্যক্তিগতভাবে কিছু স্বর্ণ মুদ্রা রূপ্য দেয়া দিছে, বইলা দিছে। প্যাকেটের উপরে উল্লেখ আছে এটা রাষ্ট্রপ্রধান সাঈদ ইবনে আমির আল-জুমাহির প্যাকেট। চুরি করার কোনো সিস্টেম নাই, একেবারে সব নামে নামে লেখা, চুরি তো করতোই না।
কারণ যার অন্তরে আল্লাহর ভয় আছে বলেন তো সে কি চুরি করবো? ভাষা বুঝেন, আমার ভাষা বুঝেন। একটা পুলিশের ভয় যদি করে গরু চুরি বাদ দেয়। পুলিশের ভয় থাকলে গরু চুরি বাদ দেয়। একটা মজার কথা কই, আমি হেক্সকানায় পড়ি 2003 সালে। তো আমরা নৌকা দিয়ে বাড়াইতে গিয়া পুলিশে কইতেছে এইভাবে, অনেকদিন ধরে সুট্টুর দেখি না, সুট্টুর পাই না, কি এলাকা ভালো হয়ে গেল গা, একদম লাভদা পানি পড়ে গেছে, নৌকা থেকে লাভদা পানি পড়ছে। বাসা বুঝেন আপনারা? তো তারা দৌড়ে গিয়ে ধরলো, পুলিশেরা দৌড়ে ধরলো, ঘিরে লাভ দিয়ে গেলে আমি তো গত গরু চুরি করছি, আপনারা জানেন কেন? এর মানে হলো পুলিশের ভয় যার ভিতরে আছে, হ্যাঁ চুরি থেকে সাবধান। আল্লাহর ভয় যার অন্তরে আছে বলেন তো সে কি 2 নাম্বারই করতে পারে? কষ্ট পাইতেছে না? আমার কথা মাফ করে দিন, জীবনে আর সাক্ষাৎ পায় না পাই কি কইব, হায়াত মওতের মালিক আল্লাহ। সাঈদ ইবনে আমির আল-জুমাহির তালিকা করা হলো, খাদিমদের দিয়ে পাঠায়। সাঈদ ইবনে আমির আল-জুমাহির প্যাকেটটা দরওয়াজার সামনে রেখে দিল। বাদশা যখন ঘরে ঢুকতে যায় দেখে তার দরজার সামনে ত্রাণ আছে, সহযোগিতা আছে, নাম সহকারে। উনি বস্তা বা প্যাকেটের মুখ কানাটা কুইলা চিল্লাই দিয়া চোখ দিয়া পানি ছাইরা কয় ইন্না লিল্লাহ। উনি চিল্লাই দিয়া কয় ইন্না লিল্লাহ। উনার চিল্লানির আওয়াজ শুইনা ভিতর থেকে বিবি সাহেবা ডাক দিয়া কয় স্বামী আমার। ইন্না লিল্লাহ কেন বললেন? আপনি কি চিঠি এমন কোন চিঠি পাইছেন? বস্তার ভিতরে এমন কোন চিঠি কি আপনি পাইছেন যে চিঠির মাঝে লেখা আছে আমিরুল মুমিনিন শাহাদাত বরণ করেছে? ওনার বিবিরা এমন কোন লেখা চিঠির মাঝে নাই, তাহলে আপনি কাঁদলেন কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন কেন? এমন কোন বার্তা আসেনি যে বড় একটা জামাত যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে? বলে না রে বিবি, না, এমন কোন বার্তা নাই। ও স্বামী আমার, তাহলে কাঁদলেন কেন? আল্লাহর বান্দারা ডাক দিয়ে কয় বিবি আমার তো ভয় হচ্ছে, আমার বড় দুনিয়া ডুইকা যাচ্ছে, আমার ভয় হচ্ছে, আমার ঘরে যদি দুনিয়া ডুইকা যায় কি জানি আল্লাহরে হারায় ফেলি, কি জানি রে বিবি আমার ঘরে যদি স্বর্ণ মুদ্রা ডুইকা যায়, অর্থ সম্পদের মালিক যদি আমি হয়ে যাই, কি জানি আমি আমার আল্লাহরে ভুইলা যাই। এই ভয়ে আমি কাঁদতেছি। এ বিবি আমি তো চিল্লাই দিছি দুনিয়া দেখে বাঁচার জন্য। খাদিমদেরকে ডাক দেয়া করে খাদিমেরা আয় তাড়াতাড়ি কাছে আয়। খাদিমরা যখন কাছে আসলো ডাক দেয়া কয় এইগুলি দুনিয়া আমার ঘরে যেন না ঢুকে, দুনিয়া সরাও। এই সম্পদগুলি উমর দিছে আমারে বুঝছি, আলহামদুলিল্লাহ পাইলাম, এইগুলি গরিবদের মাঝে বন্টন করে দাও। এর নাম নেতা। যেই নেতা ক্ষুধার্ত তাইরা জনগণের দিকে চায় তার নেতা কয় না। যেই নেতা রাজপ্রাসাদে ঘুমাইলে জনগণ রাজপথে মাইকা বলে নেতা কয় না। তো নেতা তো তারই নিজে না খাইয়া জনগণকে খাওয়া। সাঈদ ইবনে উমর আল-জুমাহি তার যে সম্পত্তি তার জন্য বরাদ্দ ছিল উমরের পক্ষ থেকে, সম্পত্তি সম্পূর্ণ গরিবদের মাঝে বন্টন করে দিছে। গরিবদের মাঝে সম্পূর্ণ সম্পত্তি বন্টন করে দিয়া, আমার ভাষা বুঝেন, খাদিম গুলি আয়েশা সামনে দাঁড়ায় আমির সত্যি করে একটা কথা বলবেন। ও আমির, একটা কথা কি আপনি সত্যি করে বলবেন? বলে কি কথা? আপনার কাছে দুনিয়া আসলো কিভাবে? আপনার কাছে তো দুনিয়া আমরা দেই নাই, আমাদের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আপনার কাছে কিছু ত্রাণ আসছে, স্বর্ণ মুদ্রা আসছে। এই যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ও বাবারা আওয়াজটা বুঝো। সাঈদ ইবনে উমর, সাঈদ ইবনে আমির আল-জুমাহির আওয়াজটা। সাঈদ ইবনে আমির আল-জুমাহি
চিল্লানি দেয়া কয় জানো এই দুনিয়া আমি কেন ভালো পাই না? আমার নবী গরিব ছিল, আমার কাছে পরিবানা সুরটাই সব চাইতে ভালো। সাঈদ ইবনে আমির আল-জুমাহি কয় আমার নবী গরিব ছিল, আমার কাছে পরিবানা সুরটাই সব চাইতে ভালো। এইগুলি নিয়ে যাও, আমার পয়লা গেলে কি জানি দুনিয়া পাইয়ানি আল্লাহরে ভুইলা যায়। এই কথাটা যদি মুরব্বীরা আনে, আমি একটা গোপন কথা কই লইতাম, মনে কষ্ট নিতেন না তো? অধিকাংশ বড় লোকরা নামাজ পড়ে না। ঠিক কথাটা মিলাই দিকে আপনারা দিতেছেন। আবার আপনারা সিলেটবাসী তো আল্লাহ, 360 জন আউলিয়ার লোক, আপনারা তো আল্লাহ, আপনারা বুঝতেছি না। বাংলাদেশের অধিকাংশ বড় লোকরা নামাজ পড়ে না। কেন করে না? ওরা দুনিয়া পাইয়া আল্লাহ বুঝা গেছে। রহমাতুল লিল আলামিনের একটা কথা এরকম আছে, আল্লাহর নবী কয় একজন ইমানদার, গরিব একজন ইমানদার এবং ধনী একজন ইমানদার। আমার ভাষা বুঝেন? একজন ধনী ইমানদার, বড়লোক ইমানদার, আর একজন গরিব ইমানদার। গরিব ইমানদার ধনী ইমানদারের 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। একজন সাধারণ মুসলমান, কোটিপতি মুসলমানের 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। বলে কেন? বলে ধনীওয়ালার টাকা পয়সা হিসাব দিতে 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 অনেক সময় যাবে, গরিবের টাকা নাই, আল্লাহ তো কিছুই তো নাই, শুধু আমলটা একটু নিয়ে আইছি, মাফ করে দাও। আল্লাহ বলবে তোর হিসাব নিকাশ কম জায়গা নাই, টাকা কম হিসাব কম, টাকা বেশি হিসাব বেশি। এজন্যই তো আমার রাসূল বেশি বেশি কাতর বলতো আল্লাহ গরিবানা সুরটাই আমার কাছে ভালো। সাঈদ ইবনে আমির আল-জুমাহি ডাকতে কয় এ খাদিম, আমার কাছে গরিবানা সুরত ভালো, কারণ আমার নবী ছিল গরিব, এজন্য আমার কাছে গরিবানাই ভালো। খাদিম দৌড়ে গেল মক্কা, ইয়া আমিরুল মুমিনিন, কাম তো উল্টা হয়ে গেল। আপনি চাইছিলেন এক কাম, হয়ে গেল আরেক কাম। বলে কি হলো? আপনি দিয়েছিলেন সে যেন ভালো চলতে পারে, সে যেন একটু টাকাওয়ালা হতে পারে, কারণ একজন বাদশার তো আলাদা একটা শান শৌকত দরকার আছে। উমর গো, আপনি যেগুলি দিয়েছিলেন দুনিয়া দুনিয়া করে দুনিয়ারে লাখ মাইরা গরিবদের মাঝে বন্টন করে দিল, সে রাখে নাই। উমর তোমার একটা চিল্লানি দেয়া কয় আল্লাহু আকবার, বলেন না সবাই আল্লাহু আকবার। তোমার একটা চিল্লানি দেয়া কয় আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার জমিনে এমন বাদশাহ বুঝে আছে যারা তোমার ভয়ে দুনিয়ারে লাত মারে। ওমর বলে চলো চলো, আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা হিমস দেশে যাব, রাষ্ট্রীয় সফর, রাষ্ট্রীয়ভাবে আমরা হিমস দেশে যাব। হিমস দেশে যাইয়া হিমসের রাষ্ট্রপ্রধানরে আমি সচক্ষে দেখে আসবো। এত বড় তাকওয়াওয়ালা মানুষ, যে মানুষটারে হাদিয়া দিল দুনিয়া বইলা পালায়া দেয়, তাড়ায়া দেয়, তার চেহারাটা আমার দেখতে হবে, সে আসলে হবে না, আমি নিজে যাব। রাষ্ট্রীয়ভাবে যখন সফর শুরু হয়ে গেল, হিমসের মানুষগুলির মনের মাঝে বড় একটা আনন্দ। রাষ্ট্রপ্রধান আসতেছে, অর্ধেক জাহানের অর্ধেকটা দুনিয়ার বাদশাহ আসতেছে, ছোট বড় সবার মনে আনন্দ, অর্ধেক জাহানের বাদশারে দেখবে। আমাদের আকাশের রাজা মায়াদা হিমসের রাষ্ট্রপ্রধান ছোট্ট একটা মঞ্চ তৈরি করলো, শুধু দুইজনের দুইটা চেয়ার, একটা হলো আমিরুল মুমিনিন ওমরের, আরেকটা হলো সাঈদ ইবনে আমির আল-জুমাহির। লাখো লাখো মুসলমান সামনে তারা বসে রইল, দাঁড়ায় রইল। সব মানুষগুলি তারা দুজনে দেখে তাদের কৌতুকগতম হয়ে গেল। এ যুবক ভাই, একটা কথা শুনুন, নেতা কারে কয়, বাদশা কারে কয়? আল্লাহ যে বলছে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বলেন তো আল্লাহর কথা মিথ্যা না সত্য? আল্লাহর কথায় কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ কয় ঈমান আনবা তো তাদের মতো ঈমান আনো। দেখেন সাঈদ ইবনে আমির আল-জুমাহির পাশে রাইখা উমর হাতটা উঠায়া ডাক দিয়া কয় ও হিমসবাসীরা, ও হিমসের লাখো জনতা, আওয়াজ দিয়া
এই ব্যাপারে কারো কোনো অভিযোগ আছে কিনা, কারো কোনো অবজেকশন আছে কিনা, কারো কোনো ডিসপুট আছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা বলো। আমি ওমর কথা দিলাম লাখো জনতার সামনে তার উপযুক্ত বিচার করে যাব। দেখেন কেমন জবাব দেয় হিমসবাসী, যেমন বাদশাহ এমন জনগণ, লাখো লাখো জনগণ একসাথে আওয়াজ দিয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, ওই আল্লাহর নামের কসম কাইটা বললাম, যার হাতে আমাদের জীবন মরণ, আল্লাহরে সাক্ষী রাইখা বইলা দিলাম, আমাদের বাদশার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই।